মুকসিদ যেতে হবে পরীক্ষা ছাড়া। আসসালামু আলাইকুম। কেউ সুপার সবাই আইছেন আইছেন উপরে আইছেন। পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবে না। পরীক্ষা দিতে হয়েছে সকল নবীকে। এবার আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। কিন্তু তোমরা যারা দুষ্কর্ম করো, পাপাচারে লিপ্ত থাকো, তোমরা কি মনে করো যে তোমরা আমার এই জমিন থেকে, আমার এলাকা থেকে অন্য জায়গায় তোমার লুকাবা? কোথাও পাবা না। পারবা? লুকানোর জায়গা আছে? লুকানোর জায়গা নেই। কই বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই শিরিন। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। ফিরিতে পারবেন? আপনি রূহ ধরে রাখতে পারবেন? নির্দিষ্ট সময় আসলেই ও আপন গতিতে চলে যাবে। এবার আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকাল্লাহ, যে ব্যক্তি মনে করে আল্লাহর সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে, ফাইন্না আজালাল্লাহ, সেজন্য পেরেশানি না হয়, হতাশাগ্রস্ত না হয়। ওয়া হুয়া সামিউল আলিম, আল্লাহ সকল কিছু শোনেন এবং জানেন। বাস এই দাওয়াত দিতে গিয়া নবীরাও পরীক্ষার সময় হয়েছিলেন। আল্লাহ পাক তাদের পরীক্ষা করেছিলেন। যেমন এখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা একটু টান দেন। আল্লাহ পাক, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম মাঠে ময়দানে তিনি তার উটগুলি, বর্তিগুলো চারণভূমিতে ছেড়ে দিয়ে তিনি টানা রোদের মধ্যে, দুপুর রোদের মধ্যে নামাজ পড়েন। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা দেখো আমার পাগলি আইয়ুব আলাইহিস সালাম কত ভদ্র, কত শালীনতা, কত আল্লাহ প্রেমিক, আল্লাহর সাথে তার কত কানেকশন, যে একটু ভিতরে অথবা পাহাড়ের গুহায় অথবা গাছের নিচে নামাজ পড়তে পারতো। এইরকম প্রচন্ড রোদের মধ্যে ঘেমে যাচ্ছে, আমাকে সিজদা করে আমাকে ধন্য করছে। হ্যাঁ, ফেরেশতারা বলছে রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম ছিল তোমার বিশিষ্ট বান্দা, তাকে তো তুমি অভাব দাও নাই। অসংখ্য স্ত্রী দিয়েছো, অসংখ্য গোলাম দিয়েছো, বাদী দিয়েছো, অনেকগুলা সন্তানের দিয়েছো, হাজার হাজার উট ছাগল, হাজার হাজার বিঘা জমি, ফসল, খেজুর, বিভিন্ন রকমের বাগিচা তাকে অভাব মুক্ত করেছো। সে তো ইবাদত করবেই। আল্লাহ পাক চিন্তা করলেন ফেরেশতার সাথে তো তর্ক করা আল্লাহর সাথে না। আল্লাহ পাক দেখাবেন যুক্তি। কি যুক্তি? হঠাৎ করে আল্লাহর নবী পয়গাম্বার মাথায় একটা ফোঁড়া উঠে গেল। এই ফোঁড়াটা পেকে সারা শরীরে কষ লেগে ঘা দিয়ে শরীরটা একেবারে পছন্দ ধরে গেল। বন্দের চোটে তার গ্রামের লোকরা বলছে, তার ভাইদের বলছে যে একে তাড়াতাড়ি সরাও, নইলে কিন্তু এই গ্রামে ভাইরাস হয়ে সবাই মারা যাবে। কি করবে? মুকসিদ যেতে হবে পরীক্ষা ছাড়া। আসসালামু আলাইকুম। কেউ সুপার সবাই আইছেন আইছেন উপরে আইছেন। পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবে না। পরীক্ষা দিতে হয়েছে সকল নবীকে। এবার আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। কিন্তু তোমরা যারা দুষ্কর্ম করো, পাপাচারে লিপ্ত থাকো, তোমরা কি মনে করো যে তোমরা আমার এই জমিন থেকে, আমার এলাকা থেকে অন্য জায়গায় তোমার লুকাবা? কোথাও পাবা না। পারবা? লুকানোর জায়গা আছে? লুকানোর জায়গা নেই। কই বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই শিরিন। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। ফিরিতে পারবেন? আপনি রূহ ধরে রাখতে পারবেন? নির্দিষ্ট সময় আসলেই ও আপন গতিতে চলে যাবে। এবার আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকাল্লাহ, যে ব্যক্তি মনে করে আল্লাহর সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে, ফাইন্না আজালাল্লাহ, সেজন্য পেরেশানি না হয়, হতাশাগ্রস্ত না হয়। ওয়া হুয়া সামিউল আলিম, আল্লাহ সকল কিছু শোনেন এবং জানেন। বাস এই দাওয়াত দিতে গিয়া নবীরাও পরীক্ষার সময় হয়েছিলেন। আল্লাহ পাক তাদের পরীক্ষা করেছিলেন। যেমন এখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা একটু টান দেন। আল্লাহ পাক, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম মাঠে ময়দানে তিনি তার উটগুলি, বর্তিগুলো চারণভূমিতে ছেড়ে দিয়ে তিনি টানা রোদের মধ্যে, দুপুর রোদের মধ্যে নামাজ পড়েন। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা দেখো আমার পাগলি আইয়ুব আলাইহিস সালাম কত ভদ্র, কত শালীনতা, কত আল্লাহ প্রেমিক, আল্লাহর সাথে তার কত কানেকশন, যে একটু
ভিতরে অথবা পাহাড়ের গুহায় অথবা গাছের নিচে নামাজ পড়তে পারতো, এইরকম প্রচন্ড রোদের মধ্যে ঘেমে যাচ্ছে, আমাকে সিজদা করে আমাকে ধন্য করছে। হ্যাঁ, ফেরেশতারা বলছে রব্বুল আলামিন, আইয়ুব আলাইহিস সালাম ছিল তোমার বিশিষ্ট বান্দা, তাকে তো তুমি অভাব দাও নাই, অসংখ্য স্ত্রী দিয়েছো, অসংখ্য গোলাম দিয়েছো, বাদী দিয়েছো, অনেকগুলা সন্তানের দিয়েছো, হাজার হাজার উট ছাগল, হাজার হাজার বিঘা জমি, ফসল, খেজুর, বিভিন্ন রকমের বাগিচা তাকে অভাব মুক্ত করেছো, সে তো ইবাদত করবেই। আল্লাহ পাক চিন্তা করলেন ফেরেশতার সাথে তো তর্ক করা আল্লাহর সাথে না, আল্লাহ পাক দেখাবেন যুক্তি। কি যুক্তি? হঠাৎ করে আল্লাহর নবী পয়গাম্বার মাথায় একটা ফোড়া উঠে গেল, এই ফোড়াটা পেকে সারা শরীরে কষ লেগে ঘা দিয়ে শরীরটা একেবারে পছন্দ ধরে গেল। বন্দের চোটে তার গ্রামের লোকরা বলছে, তার ভাইদের বলছে যে একে তাড়াতাড়ি সরাও, নইলে কিন্তু এই গ্রামে ভাইরাসে সবাই মারা যাবে। কি